সিরিয়াস কাম প্রফেশনাল। আমরা আসছি, মধ্যরাতে আকাশের দিকে তাকান, কিংবা আপনার পরিবারকে বাঁচানোর এটাই শেষ সুযোগ। এমন সব ভয়ঙ্কর বার্তায় এখন ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। হাজার হাজার ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত ফোনে আসা এসব ক্ষুদে বার্তা যেন এক মহাপ্রলয়ের আগাম সতর্ক সংকেত। ইরান ইসরায়েল সম্ভাব্য সামরিক সংঘাতের আগে শুরু হওয়া এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। ব্রিটিশ ফোন নম্বর ব্যবহার করে গত শনিবার থেকে অসংখ্য ইসরায়েলিকে টার্গেট করে এই অজ্ঞাত অভিযান চালানো হচ্ছে। সবচাইতে আতঙ্কের বিষয় হল, এসব সতর্কবার্তায় ইসরায়েলি নাগরিকদের ব্যক্তিগত তথ্য, এমনকি তাদের জাতীয় পরিচয়পত্র নম্বরও ব্যবহার করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে প্রতি মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপে থাকা ইসরায়েলের গোপন তথ্য ভাণ্ডারে সফলভাবে হাত দিয়েছে ইরানি গোয়েন্দারা। ইসরায়েলিদের উদ্দেশ্যে ইংরেজি ভাষায় পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, এটি আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচানোর শেষ সুযোগ। আমাদের দূতাবাস আপনার জন্য খোলা আছে, আমরা আপনাকে চিনি। এমন সব বার্তা ইসরায়েলিদের মনে করিয়ে দিচ্ছে গত জুন মাসের সেই ভয়ঙ্কর যুদ্ধের স্মৃতি। সে সময় টানা 12 দিন ধরে ইসরায়েলের আকাশে আধিপত্য দেখিয়েছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল। তেল আবিবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেভাবে ইরানি মিসাইলগুলো আছড়ে পড়েছিল, তা এখনও ইসরায়েলিদের জন্য এক দগদগে স্মৃতি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আগের চেয়েও অনেক বেশি পরিণত। আয়াতুল্লাহ খামেনির ভাণ্ডারে এখন এমন সব অত্যাধুনিক ড্রোন ও মিসাইল মজুদ রয়েছে যা আগে কখনো দেখেনি বিশ্ব। ইরান এবার আর শত্রুর হামলার জন্য অপেক্ষা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রেড লাইন অতিক্রম করলেই তারা শুরু করবে এক সীমাহীন ধ্বংসযজ্ঞ। যদিও ইসরায়েলের ন্যাশনাল সাইবার অথরিটি এই ঘটনাকে জনগণকে আতঙ্কিত করার একটি নিম্ন স্তরের প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে, তবে হিব্রু সংবাদ মাধ্যমগুলো একে ইরানের একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেই বর্ণনা করছে। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।